প্রথমবার যখন সৃষ্টিতত্ত্ব বলা হয়েছে বা বিরাট রূপের বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে সেই সৃষ্টিতত্ত্ব বর্ণনার কারণ বা উদ্দেশ্য কি, যে ভগবান হচ্ছেন সব কিছুর মালিক, এইটা বোঝানোর জন্য। কীরকম, যেরকম কোনো উদাহরণ দেওয়া হচ্ছে, আচার্যরা উদাহরণ দিচ্ছেন যে এই যে আমরা যে শাক সবজি সব কিছু খাচ্ছি, যে গাছপালা বৃক্ষ থেকে, এই বৃক্ষগুলো কি সেইখানে ভাগবতের দ্বিতীয় স্কন্ধে প্রথমবার যেখানে সৃষ্টিতত্ত্ব বর্ণনা হয়, সেখানে বলছে যে এই যে গাছপালা বৃক্ষলতা হচ্ছে ভগবানের শরীরের লোম। তো ভক্ত কি করবে বা মানুষ কি করবে, বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করবে, আচ্ছা এই যে বৃক্ষ যে না থাকলে যে আমরা খেতে পারতাম না, বৃক্ষলতা যা কিছু খাচ্ছে ফলমূল সব তো এই গাছপালা থেকে আসছে, এগুলো হচ্ছে ভগবানের লোম। ভগবানের শরীরে যদি লোম না থাকতো তাহলে আমরা খেতে পারতাম না। তখন কি তাদের গ্র্যাটিটিউড ভাব আসে, তাদের কৃতজ্ঞতা বোধ আসে। এই কৃতজ্ঞতা বোধের জন্য এবং এই প্রত্যেকটা বৃক্ষকে দেখে যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, সেই জন্য হচ্ছে ভাগবতের প্রথমে দ্বিতীয় স্কন্ধে প্রথমে যখন সৃষ্টিতত্ত্ব বর্ণনার উদ্দেশ্য হচ্ছে এইটা। যেরকম